রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করলেন, মান কানা মুস্তানসান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাতা ফাইন্নাল হাইয়া লা তুমিনু আলাইহিল ফিতনা। কেউ যদি কারো অনুসরণ করতে চায় তাহলে সেই যেন যারা আমাদের কাছ থেকে চলে গেলেন তাদেরকে যেন অনুকরণ করে। যারা মৃত্যুবরণ করেছে, চলে গিয়েছে, আমাদের আগে যে সমস্ত আলেমগণ চলে গেলেন তাদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে। তারা আগে অনুসরণ করে, প্রথমে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম নবীকে অনুসরণ করেছেন, তাবিরা সাহাবীদেরকে অনুসরণ করেছেন। এরকম করতে করতে আমরা হক্কানি আলেম যারা আছে তাদেরকে অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে যারা জীবিত আছে তারা ফিতনা সৃষ্টি করে। যদি আমরা আগের আলেমদেরকে যদি অনুসরণ করি ফিতনা ছড়াবে না। এখনকার আলেমেরা ভিন্ন ভিন্ন কথা বলে, কোরআন হাদিস পড়ে কম, ব্যাখ্যা করতে চায় ভুল, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, কোরআন হাদিস পড়ে না। কেউ যদি না পড়ে যদি ভুল ব্যাখ্যা করে, এটা তার জন্য, এটা সমাজের জন্য সব থেকে বড় একটি জঘন্যতম কাজ, অপরাধের কাজ। অনেকে বলে যে কবরের মধ্যে যদি প্রশ্ন করা হয় ওয়ামান মান রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নবিয়ুকা, তখন আমি বলবো সুন্নি, আরেকজন বলবো কি আমি বলবো ওয়াহাবি, আরেকজন বলবো আমি বলবো জামাত। এরকম নয়। নবীজি বললেন তো মর রব্বুকা বললে তুমি বলবা আল্লাহ, ওয়ামান দীনুকা তোমার দিন বললে বলবে ইসলাম, ওয়ামান নবিয়ুকা বললে তুমি বলবা খাতামুন নবিয়্যিন, আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি এই তিনটে প্রশ্নের বাইরে কোনো কথা বলবা না। কারণ নবীজি যে সাহাবায়ে কেরামদেরকে তিনটা প্রশ্নের জবাব শিখিয়ে দিলেন, আমি যদি সাহাবী নবীর থেকে বেশি জানি তাহলে নবীজিকে বলা হয়েছে ইমামুল মুরসালিন। তাহলে আমি তো ইমামের আগে যদি কেউ যদি রুকু করে, সেজদা করে, তার নামাজ হবে নাকি? হবে না। তাহলে নবীজি বললেন যে তুমি বলবা দেমর রব্বুকা রব্বি আল্লাহ ওয়ামান দীনুকা দীনুল ইসলাম ওয়ামান নবিয়ুকা হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে যদি আমি বলি সুন্নি বলি আমার কোনো ফায়দা নাই, আমি যদি বলি কওমি কোনো ফায়দা নাই, আমি যদি বলি আওয়ামী লীগ কোনো ফায়দা নাই, আমি যদি বলি জামাত কোনো ফায়দা নাই, আমি যদি বলি খারেজিন কোনো ফায়দা নাই, আমি যদি বলি রাফাইদিন কোনো ফায়দা নাই। ফায়দা হচ্ছে ওয়ামান নবিয়ুকা বললে হাযা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার মধ্যে ফায়দা আছে। নবীজির বাইরে কেউ কিছু বলবে, এটা ইত্তিবাআতুর রাসূল নয়, রাসূলের আদর্শ নয়। রাসূলের আদর্শ হচ্ছে এটাই যে রাসূল যেটা তোমাদেরকে শিক্ষা দিয়েছে